নমস্কার বন্ধুরা, দিদি কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো পুঁটি মাছের রেসিপি। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 300 গ্রাম ওজনের পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন উনুনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য 1 মিনিট ওয়েট করব। গরম হয়ে গেছে, আমি লবণ ছিটিয়ে দেখে নিয়েছি। সবগুলো মাছ এখন আমি দিয়ে দেব। সবগুলোকে আমি একটু ঠিক করে দিয়ে দিচ্ছি। কারা কারা পুঁটি মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এবার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দুনো পিঠে ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একই তেলে আমি অন্য মাছগুলো দিয়ে দিলাম। এইগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। 10 মিনিট পর সবগুলি মাছ আমি এইভাবে নামিয়ে নিলাম। দেখুন সবগুলি মাছ কত সুন্দর করে ভাজা হয়েছে। যদি আপনাদের আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওই তেলে এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা নামিয়ে নিলাম, এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম কিছু বেগুন। বেগুনগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে একসাথে ভেজে নেব। বেগুন আলু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। বেগুন আলু পুঁটি মাছ দিয়ে রান্নাটা আপনারা একদিন এভাবেই রান্না করবেন। এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের যখন সুগন্ধি বেরিয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলা। মশলাগুলি হচ্ছে আদা, একটা টমেটো, ধনে গুঁড়ো আর কিছু মরিচ গুঁড়ো একসাথে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে।
এখন তুলে দিলাম বেগুন আর আলুগুলো। তো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন আমি মশলার সাথে বেগুন আলুগুলো একবারে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি ব্যাটাটা দিয়ে 1 বাটি জল দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। বরফ যখন চলে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এখন এর মধ্যে আমি ধনেপাতা ছিটিয়ে দেব। নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন হয়েছে আমার এই রেসিপিটা একটিবার কমেন্ট করে জানাবেন।